সুধী দর্শক, আমাদের শুভেচ্ছা জানবেন। আপনারা দেখছেন টিভি মেট্রো মেইলের চিটচ্যাট অনুষ্ঠান। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনারা ইতোমধ্যে অনেকেই জেনেছেন আমাদের আজকের যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, বিষয়টি হচ্ছে আমরা কানাডায় কেন রাজনীতি করব এবং যদি রাজনীতি করতে হয় কিভাবে রাজনীতি করব। এই বিষয়টি বুঝবার জন্য আজকে আমরা আমাদের বেশ কজন মানুষ যারা কানাডায় রাজনীতির সঙ্গে খুব সরাসরি যুক্ত আছেন, সক্রিয় আছেন, এমন সব মানুষকে আজকে জড়ো করবার চেষ্টা করেছি। তারা আমাদের স্টুডিওতে আছেন। তাদের সঙ্গে কথা বলে কানাডায় আমাদের কিভাবে রাজনীতি করা প্রয়োজন বা করা প্রয়োজন কিনা এবং কেন প্রয়োজন এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, এবং কেনেডিয়ান বাংলাদেশী হিসেবে আমাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি কানাডায় সেটিরও একটি দিক নির্দেশনা খুঁজবার চেষ্টা করব। সুতরাং আজকের অনুষ্ঠানটি একটু হেভি ওয়েট অনুষ্ঠান আমরা বলতে পারি, কারণ আমরা যদি একটু আমাদের সরাসরি অতিথিদের কাছে চলে যাই আপনারা বুঝতে পারবেন কেন এটি আমি বললাম। কারণ আমাদের সঙ্গে যুক্ত আছেন বিভিন্ন প্রভিন্স থেকে বেশ কজন রাজনীতির সঙ্গে যুক্ত মানুষ। আমি দেখতে পাচ্ছি ইশরাত আলম, তিনি আছেন মন্ট্রিয়াল থেকে। আমি দেখতে পাচ্ছি খালিস আহমেদ, তিনি আছেন ক্যালগারি থেকে। আমি রাশিদা নওয়াজ আপাকে দেখতে পাচ্ছি, তিনি অটোয়া থেকে যুক্ত হয়েছেন। ডলি বেগম অন্টারিও থেকে যুক্ত হয়েছেন এবং ডক্টর দুর্দানা ইসলাম ম্যানিটোবা থেকে আছেন আমাদের সঙ্গে, রাজনীতির সঙ্গে যুক্ত, এবং মোহাম্মদ এহসান আছেন হ্যালিফ্যাক্স থেকে। সুতরাং বিভিন্ন প্রভিন্স থেকে আমরা যুক্ত হয়েছি আজকে একটু কথা বলবার জন্য যে আমরা কিভাবে এবং কেন কানাডায় রাজনীতি করব। আমি শুরু করতে চাই, যেহেতু আমাদের প্যানেলিস্ট আজকে অনেক, অতিথিরা অনেকেই আছেন, তাদের কথা বেশি শুনতে চাই। আমি শুরু করতে চাই, যেহেতু আপনারা প্রথম ফার্স্ট জেনারেশন বাংলাদেশি কেনেডিয়ান যারা রাজনীতির সঙ্গে খুব সরাসরি সক্রিয় আছেন, রাজনীতির সঙ্গে আপনাদের চ্যালেঞ্জ দিয়ে আমরা শুরু করতে চাই যে আপনারা যখন যুক্ত হলেন কি চ্যালেঞ্জ ফেস করেছিলেন। যে কেউ শুরু করতে পারেন, তারপরে আমরা হয়তো অন্য বিষয়ে যাব। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ যোগ দেওয়ার জন্য, বিশেষ করে ইমামুলকে, যেহেতু উনি আমাদের সবাইকে জড়ো করেছেন। ওর সাথে বহুদিন থেকে আমি কথা বলি এইসব ব্যাপারে, ফাইনালি সে এটা করেছে এবং আমরা খুব খুশি হয়েছি তাতে। আপনি জিজ্ঞেস করেছেন যে আমি একটু সবাইকে দেখতে পেলে সুবিধা হতো। সবাইকে দেখা যাবে, জি হ্যাঁ, এটাই ভালো। তাহলে আমি সবার as if I'm talking to them. আচ্ছা, তো আরেকটা কথা প্রথমেই বলে নিই, ডলি বেগম, very pleased to see you and we are very proud of you. You are the first person who won. We tried but we didn't win, but you won and congratulations from all the Bengalis. Thank you so much, thank you. তো সেই জন্য উনি বললেই বোধহয় ভালো ছিল, কিন্তু যাই হোক, আমি যেহেতু একটু বয়সে সবার চেয়ে বড় বলি, যে কি দিয়ে শুরু করতে হয়, মানে সবচেয়ে আপনি কি জিজ্ঞেস করেছেন কোশ্চেনটা একটু ক্লিয়ার? আমি বলেছি যে আপনাদের চ্যালেঞ্জটা, যেহেতু আপনারা প্রথম শুরু করেছেন, চ্যালেঞ্জটা দিয়ে যদি শুরু করেন। চ্যালেঞ্জটা মানে কি, না জানা। যদিও আমি ধরেন 82 থেকে সরাসরি ইনভলভ, যেহেতু আমি একজন প্রফেশনাল, আমি চাকরি করেছি গভর্নমেন্টে, সুতরাং আমি ঠিক একেবারে পলিটিক্সে নাম লিখাতে এইভাবে মানে রান করার জন্য কিছু করতে পারিনি। অলওয়েজ ওয়ার ভলেন্টিয়ার্স, পলিসি রাইটার, মানে একদম টোটালি ইনভলভ বাট নট ডিরেক্টলি টু রান ফর অ্যান অফিস। আমার অনেক বন্ধু বান্ধব রান করেছে এবং পাশ করেছে, যেমন মারিয়া মিনা, হাবিবা হুশেক, এরকম বহু আছেন যারা হয়ে গেছেন। তো প্রথম চ্যালেঞ্জটা আমার যেটা মনে হয়েছে, যেহেতু লিবারেল পার্টি থেকে না, পার্টি চেনা ছিল। হ্যাঁ, আমি লিবারেল পার্টি করি, অ্যাজ আই এক্সপ্লেইনড মিনিট এগো। প্রভিন্সিয়ালি আমি এনডিপি সাপোর্ট করি, কারণ ওদের পলিসিগুলো সবই সোশ্যালিস্টিক এন্ড আই লাইক দ্য পলিসিস। তো এটা আমি পরিষ্কার করে নিলাম আগেই, বহু বছর ধরে, এখন থেকে না, সেই অ্যালেন ব্লেকনির টাইম থেকে। তো এখন যেটা বলার সেটা হচ্ছে আমাদেরকে জনগণের, এখানকার যে জনগণ, তাদের কাছে রিপ্রেজেন্ট করা, কারণ উই আর ব্রাশড সেম উইথ অল দ্য ভিজিবল মাইনরিটিস। হ্যাঁ, তো সেটা খারাপও না আবার ভালোও না, কারণ ওরা বলে বহু তো ইন্ডিয়ান আছে, হ্যাঁ, আবার আরেকটা ইন্ডিয়ান, তো সেটাই একটুখানি
প্রথমে একটু প্রবলেম হয় যে আমি ইন্ডিয়ানও না, আমি বাংলাদেশীয় না, পাকিস্তানিও না, আমি কেনেডিয়ান হিসাবে রান করতে চাই। আমি আমার পলিসির উপর স্ট্যান্ড করে আমি সবার ভোট চাই বা সবার জন্য কাজ করতে চাই। হ্যাঁ, এরকম ভাবে শুরু করতে হয়েছে। তো চ্যালেঞ্জটা তেমন খারাপ ছিল না। ভলেন্টিয়ার জোগাড় করা, রান করার জন্য ভলেন্টিয়ার জোগাড় করা, তারপরে মানে মেম্বারশিপ। আগে নমিনেশনের জন্য তো ইউ হ্যাভ টু হ্যাভ দ্য পার্টি মেম্বার্স টু ভোট ইউ অ্যান্ড নমিনেট ইউ। ওটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ একবার যখন আপনি নমিনেটেড হয়ে যান, হ্যাঁ, তখন তো আপনাকে পার্টি সাপোর্ট করবে, ইউ গেট লটস অফ সাপোর্ট। মেয়ে হলে তো জুডিলামাস ফান্ড থেকে টাকা আসে, সবকিছু অনেক রকম সাপোর্ট পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু আমি বলবো যদিও আমি হেরেছি, I had a মানে ট্রিমেন্ডাস রান। ইট ওয়াজ সাচ এন এক্সিলারেটিং এক্সপিরিয়েন্স যে আমি বলতে পারবো না। কতগুলি ছবি যদি আপনাকে দেখাতে পারতাম, আমি সেদিন দেখছিলাম, মানে ইট ওয়াজ লাইক এ হিউজ কর্মযজ্ঞ। 100 জন ভলেন্টিয়ার। হ্যাঁ, তারপরে লিবারেল পার্টি থেকে আমাকে স্ট্র্যাটেজিস্ট পাঠিয়েছে এখানে ওই ভলেন্টিয়ারদের ট্রেন করার জন্যে। তারপরে মানে ইট ওয়াজ এ হিউজ ডিল। এবং আমার বাড়িতে, অফিসে, সব জায়গায় কাজ চলছে। আমাদের অ্যাডভাইজার ছিল 10 জন, একটা অ্যাডভাইজারি বডি ছিল। ডলি হয়তো বলতে পারবেন আরো ভালো করে কিভাবে জিতা যায়, নট খালি রান করা, হাউ টু, ওটা আপনার কাছ থেকে আমরা শিখবো। কিন্তু আমার মনে হয় চ্যালেঞ্জটা হচ্ছে let yourself known so that people support you. হ্যাঁ, জি জি এটা জি আপনার নিজের উপরই নির্ভর করবে। জি আপা ধন্যবাদ। আমার মনে হয় অন্য কারো যদি একটু চ্যালেঞ্জ দিয়ে শুরু করি, যে আপনারা কি রকমের, ইশরাত আলম আপনি আছেন অথবা যে কেউ শুরু করতে পারেন। জি, ইশরাত আপনি শুরু করেন। জি, ধন্যবাদ ইমামুল হক আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য প্রথমে। আর খুব ভালো লাগলো ডলি বেগম, প্রথমবার পরিচয় হলো, খুবই ভালো লাগছে। অ্যাটলিস্ট ইউ ব্রোক দ্য আইস। সবাই তো বলতো যে আমরা, যে কথাটা একটু আগে রাশেদা নওয়াজ বললেন যে ভিজিবল মাইনরিটি, অনেক ক্ষেত্রে শুনেছি আমরা ইনভিজিবল মাইনরিটি, আমরা সংখ্যায় এত কম। যাই হোক, এখন তো সাউথ এশিয়ান ব্লকে ঢুকলে আমরা বলতে পারি যে উই আর ভিজিবল মাইনরিটি। আর ভিজিবল মাইনরিটি থেকে বাংলাদেশি আসতে পারে, বাংলাদেশিরা অবস্থান রাখতে পারে, সেই জায়গাটা ডলি তৈরি করেছে। আমার ক্ষেত্রে চ্যালেঞ্জের জায়গাটা যেটা ছিল, আমি যে দলটা বাছাই করেছিলাম সেটা হলো পার্টি কনজারভেটিভ। আমাদের একটা প্রবণতা আছে, মানে আমি কিন্তু সবার দলের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, কারণ আমরা এখানে কোনো ডিবেট করছি না, কোনো প্রতিদ্বন্দ্বিতা করছি না, যার যার অপিনিয়ন এখানে শেয়ার করছি। অতএব সবার ভিতরে একটা প্রবণতা আছে যে লিবারেল মিন্স লিবারেল, কনজারভেটিভ মিন্স কনজারভেটিভ। কিন্তু আমরা যেখান থেকে এসেছি, আমাদের যে মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, ইন্টেগ্রিটি, যেসবের কথা আমরা আমাদের সন্তানদেরকে পাস অন করতে চাই, সেটা কিন্তু কনজারভেটিভে। তো সেই জায়গাটা থেকে যখন দেখতে যাই, সেটা কিন্তু দেখা গেল যখন আমি কনজারভেটিভে 2006 রান করার জন্য আমি যখন স্টেপ ইন করলাম, তখন দেখা গেল যে একচেটিয়া আমাদের যে লোকজনের যে ইমিগ্রেশন পলিসি, ইমিগ্রেশনটার সাথে তো কনজারভেটিভের কোনো সম্পর্ক নেই, কিন্তু আমাদের মধ্যে এরকম একটা ব্যাপার আছে, ইমিগ্রেন্ট, আমরা যারা লিবারেলের সময় আমরা ইমিগ্রেন্ট হয়েছি, ওয়েল মার্ডনির সময় অ্যামনিস্টি দেওয়া হয়েছিল, কিন্তু আমরা সেগুলো দেখি না। তা আমরা এখানে রাজনীতিটা প্র্যাকটিস করি কিভাবে? আমরা এখানে রাজনীতিটা প্র্যাকটিস করি আমাদের দেশের মতো। আওয়ামী লীগ আছে তো একচেটিয়া আওয়ামী লীগ আছে, বিএনপি আছে তো একচেটিয়া বিএনপি আছে, এবং আমরা মনে করি আমরা যদি এখানে থাকি লিবারেল থাকবে, মানে একচেটিয়া লিবারেল থাকবে। কিন্তু অ্যাজ এন ইমিগ্রেন্ট আমি মনে করি আমার তো কোনো দলের প্রতি লয়ালিটি দেখানোর কোনো দরকার নেই। আমার লয়ালিটি থাকবে যেখানে অ্যাজ এন ইমিগ্রেন্ট আমার জন্য সেই দলটা কি দিচ্ছে। আমরা সুন্দর এক্সাম্পল নিতে পারি উজ্জ্বল দেসান থেকে, এনডিপি থেকে ভিসি থেকে উনি রান করলেন এবং উনি ফার্স্ট একমাত্র ব্যক্তি এনডিপি থেকে ইলেক্টেড হলেন। তাহলে কি বলতে হবে হঠাৎ করে উনার রাইডিং এর সবাই এনডিপি হয়ে গেছে? নো ম্যাটার সে কোন দল নিচ্ছে, সবাই, ওই সমস্ত ইন্ডিয়ানরা একটা কথাই বলেছে যে হি ইজ উজ্জ্বল দোসান, উনি আমাদের একজন। তো ওইখান থেকে আমাদের এক্সাম্পল নিতে হবে। যে রাশেদ আপা বললেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের এক্সাম্পল নিতে হবে, আমাদের দেখতে হবে শ্রীলঙ্কানরা কি করছে, নীনা গারওয়াল, গুরমিত গারওয়াল, এরা সবাই হয়েছে, কিন্তু কেন হতে পেরেছে, কেন আমরা পারিনি? আমরা পারি নেই কারণ আমাদের নিজেদের ভিতরে যে ফ্র্যাকশনসটা আছে, নেগেটিভ বলবো না, কিন্তু নেগেটিভ যেটা এক্সিস্ট করে সেটাকে তো আমরা ডিনাইও করতে পারি না, উই ক্যান ডিনাই দ্যাট। তাহলে কি করতে হবে? কালেকটিভলি আমাদেরকে একটা চিন্তা করতে হবে যে আমাদের একজন বাংলাদেশি আইদার মিউনিসিপাল, প্রভিন্সিয়াল অর ফেডারেল, যে কোনো জায়গা থেকে সে দাঁড়াক না কেন, সে কোন দলের প্রার্থী সেটা বড় কথা না,
তার ভোটটা, আমার ভোটটা তার জন্য থাকবে। সে পাশ করবে কি পাশ করবে না সেটাও বড় কথা নয়, আমি ভিজিবল মাইনরিটি, এই স্ট্যান্ডটা আমাকে প্রথমে নিতে হবে। তারপর তো আসবে আমি হারবো কি হারবো না, জিতবো কি জিতবো না, এবং এরপরে আসবে কি বার্গেন আমি টেবিলে নিয়ে যাব। সো দিস আর দ্য চ্যালেঞ্জেস আই হ্যাভ ফেসড। আপাতত প্রাথমিকভাবে এইটুকুই বললাম। আচ্ছা, ধন্যবাদ। আপনি যেটি বলেছেন আসলে সেটি বিষয়টা অনেকটা যে আমাদের চিন্তার সীমাবদ্ধতা আছে, এই বিষয়ে হয়তো বিস্তারিত আমরা যাব। আর কেউ কি যুক্ত করবেন? আপনারা কি চ্যালেঞ্জ ফেস করেছেন, নাকি ডলির কাছে সবশেষে আসি, কারণ ডলি তো চ্যালেঞ্জকে জয় করেছে, সুতরাং জয়ের দিকটায় পরে রাইট। জি, সবাইকে দেখে আসলে খুবই ভালো লাগছে, এমন ভালো লাগছে যে সেটা মনে হচ্ছে যে আমরা একটা ঘরের মধ্যে বসে আছি নিজেরা। আর এই যে আপনাদেরকে দেখে যে ভালোটা লাগছে, এটা শুধু রাজনৈতিক কারণে না, এটার মূল কারণ হচ্ছে কি আমাদের সবার উদ্দেশ্যে কিন্তু এক। সেটা হচ্ছে যে আমরা চাই যে আমরা যদি নাও পারি, তাহলে যেমন ডলি আসছে, এরকম করে আমাদের পরবর্তী প্রজন্মটা রাজনীতিতে আসুক। আমার জন্য আসলে এটা কোনো চ্যালেঞ্জ ছিল না, কারণ আমি হচ্ছে পার্সন অফ পিপল। আমি মানুষের সাথে মিশতে ভালোবাসি, মানুষের সাথে কথা বলতে ভালোবাসি। আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে যত মানুষ দেখা হয় সবাইকে হাই বলি। তো এইসব কারণে আমার জন্য এটা খুব চ্যালেঞ্জ ছিল না। আমার জন্য ব্যাপারটা ছিল কি, মানে আমি যে ইলেকশনে রান করব না, এইটা আমি বলতে পারছিলাম না যে না আমি চাই না, আমি যে চাচ্ছি না এটা আমি বলতে পারছিলাম না, কারণ সবাই মিলেই চাচ্ছিল যে আমি যেন রান করি। তো প্রথমে কিভাবে আসলাম সেটা হচ্ছে যে এই যে আপনারা যেভাবে আসেন ঠিক একইভাবে একটু ডোনেট করা, একটু মিটিং এ যাওয়া, একটু ভলান্টারি করা, তারপর মানুষের সাথে কথা বলা, তারপরে নেক্সট স্টেপ আসে হচ্ছে মেম্বারশিপ রেজ করা, রেজিস্ট্রেশন করার জন্য মেম্বারদেরকে উৎসাহিত করা, তাদের প্রশ্নের উত্তর দেওয়া। এইভাবে করে করে আস্তে আস্তে করে আমরা ইনভলভ হয়েছি। আমি যে জিনিসটা এখানে দেখি সেটা হচ্ছে কি যে যেমন ইশরাত আপা বললেন যে আমরা যেন সবাই, যেই হোক না কেন তাকে যেন আমরা সবাই মিলে সাহায্য করি। তো আমার এক্সপেরিয়েন্স হচ্ছে আমি এখানে দেখেছি, আমি আপনাদের টরন্টো বা মন্ট্রিয়াল এসব জায়গাতে কিংবা অটোয়াতে হয়তো আমি বলতে পারবো না ঠিক মতো, তবে আমার মনে হয় কি আমরা যদি শুধু ওইভাবেই দেখি যে শুধু আমরা সবাই এক থাকলাম, সেটা কি সাফিসিয়েন্ট কিনা, সেটা কি এনাফ কিনা ভোটে জেতার জন্য? হ্যাঁ, সেটা বড় একটা পাওয়ার যখন সবাই দেখবে যে না এরা তো সবাই এক, এরা তো সবাই একই রকম কথা বলে বা একই ধরনের মানসিকতা নিয়ে আগাচ্ছে, সেটা কি সাফিসিয়েন্ট কিনা? সেটা যদি না হয় তাহলে আমাকে আসলে একটু একটু বাইরে যেতে হবে। তো এই জন্য আমি সবসময় আমাদের যারা আছেন, এই যে এসএন ভাই যেমন রান করেছিলেন মিউনিসিপ্যালিটিতে, তো আমি এখানে বলি আমাদের এখানে যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন আছে, ওদের যে উনি যে প্রেসিডেন্ট হন, আমি তাকে রিকোয়েস্ট করি, সবসময় আমি তাকে রিকোয়েস্ট করি যে আপনি নেক্সটটা বাইরে যান, বাঙালিদের বাইরে যান। হয়তো এই যে এখানে যেমন যেমন আমাদের বাঙালিদের যেসব জায়গায় সম্পৃক্ততা আছে, যেমন মসজিদ আছে, আমি বলি আপনি মসজিদ কমিটিতে যান, আপনি ইসলামিক মানুষ, তাহলে এখানকার যে ইসলামিক অর্গানাইজেশন আছে সেখানে যান, আপনার অনেক অবদান এখানে প্রয়োজন। তো এরকম করে আমি সবাইকে রিকোয়েস্ট করি যে বাইরে যান, বাইরে যান। শুধু আমাদের মধ্যে থাকলে আমরা কিন্তু আসলে অনেক জায়গাতেই জিততে পারবো না। আমি একটা উদাহরণ দিই, ছোট্ট একটা উদাহরণ। আমাদের এই শহরের নর্থ ইস্টে হচ্ছে প্রচুর আমাদের এশিয়ান ইমিগ্র্যান্ট, কিন্তু ওইখান থেকে যখন কেউ দাঁড়ান, উনি যদি ইন্ডিয়ান হন, শুধুমাত্র ইন্ডিয়ানরাই তাকে ভোট দেয়। আর ওইখান থেকে যদি অন্য দাঁড়ায়, মানে ককেশাস কেউ দাঁড়ায়, বাকি সবাই তাকে ভোট দেয়। যদি পাকিস্তানি কেউ রান করে, সবাই শুধু ওই পাকিস্তানিকেই ভোট, পাকিস্তানের লোকজন শুধু শুধু পাকিস্তানিরাই তাকে ভোট দেয়, অন্য কেউ দেয় না। তার মানে কি, যে যে দৃষ্টিকোণ থেকে আমরা দেখছি যে আমরা বাঙালিরা সবাই এক হব, এই দৃষ্টিকোণ কিন্তু অন্যান্য কমিউনিটির আছে, কিন্তু কোন কোন জায়গাতে তারা এই যে সীমাবদ্ধতাটাকে জয় করতে পারছে, যে তারা সংখ্যা এত বেশি যে তারা এক হলে আসলে জিততে পারে। আমরা এখন কিন্তু ওই পর্যায়ে বেশিরভাগ জায়গাতে যেতে পারি। আমরা কি করে যেতে পারি সে বিষয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ খালিজ ভাই। দুর্দানা আছেন। দুর্দানা, আপনি তো সাম্প্রতিক সময় ইলেকশন করেছেন, মূল চ্যালেঞ্জ কি দেখেছেন সংক্ষেপে যদি বলেন। ধন্যবাদ ইমাম ভাই, সবাইকে দেখে খুব ভালো লাগছে। এবং ডলি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই মেট ইউ ভার্চুয়ালি। এবং ডলি আমাকে, আমি রান করার সময় সে আমাকে প্রচুর সাপোর্ট দিয়েছিল মেন্টালি। এবং আমার একটা কথা মনে আছে, আমি জাস্ট শেয়ার করতে চাই সবার সাথে, দ্যাট ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং। আমি একটা ইভেন্টে যাচ্ছিলাম, তো আমি ডলিকে ফোন দিলাম, ডলি হোয়াট শুড বি দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাটায়ার টু ওয়্যার? আমি কি ট্রেডিশনাল কাপড় পরবো নাকি আমি মানে শুড আই ওয়্যার ওয়েস্টার্ন আউটফিটস? আমাকে বললো আচ্ছা আপনার কনস্টিটিউয়েন্টরা মেইনলি কোন দেশি, মানে আর দ্য হোয়াইট ক্যানাডিয়ানস, ইফ দে আর লাইক দ্যাট ইউ জাস্ট ওয়্যার সামথিং দ্যাটস মোর appropriate for the constituents. So আমার ওই যে ছোট্ট ওই টিপসটাও, that was really helpful, right? So ওই অ্যাডভাইসটা ওই সময় সাথে থাকাটা, I really appreciate that, and thank you so much রাশেদা আপা, খালিজ ভাই,
ইশরাত আপা আপনারা যে বললেন কথাগুলো, আমি জাস্ট 2টা পয়েন্ট অ্যাড করবো এই কথাগুলোর সাথে। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট আপনি খালিদ ভাই যেটা বলেছেন। আমার কাছে সবচেয়ে বড় প্রথম কথা হচ্ছে যে আমরা বাংলাদেশিরা আমাদের বাংলাদেশির গণ্ডির বাইরে, বাংলাদেশি কেনেডিয়ান যারা আছে বাইরে যে ব্রডার কমিউনিটি যেটা আছে কেনেডিয়ান কমিউনিটি, আমাদের তাদের সাথে প্রচুর মিশতে হবে, বিকজ তারা ইন্ডিয়ান মানুষরা যত বেশি পলিটিক্স ইনভলভ বা পাকিস্তানি বা অন্যান্য যারা আছে, আমাদের কিন্তু পার্সেন্টেজ অনেক অনেক কম। এবং তার আরেকটা কারণ হচ্ছে, আমি যেটা উইনিপেগ বা ম্যানিটোবার কনটেক্সটে যেটা বলতে পারি, আমরা কিন্তু আমাদের মধ্যেই থাকতে চাই এবং আমরা আমাদের মধ্যেই দাওয়াত খাচ্ছি, দাওয়াত দিচ্ছি, but যে broader community যেটা, I think that involvement is one of the things, the challenges I would say. এবং সেকেন্ড আরেকটা বলবো যে যখন একটা মানুষ মানে রান করার জন্য ডিসিশন নেয়, অনেক বড় একটা জিনিস দরকার, সেটা হচ্ছে পারিবারিক দিক থেকে তার সেই সাপোর্টটা আছে কিনা। আই এম আ সিঙ্গল প্যারেন্ট, আমার 2টা বাচ্চা, আমার মেয়ে she was 15 years and my son was 10 years when I decided to run for office last year. So when I decided to run, I sat down with my family and I talked to them and said it's going to be a big challenge for ma run করব অফিসের জন্য। and আমি একটা ইউনিভার্সিটিতে উইনিপেগে পড়াই, I teach geography, আমি PhD করেছি ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্টে ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা থেকে, and I took that semester off so that I could dedicate that time যে আপনার সময় আছে কিনা, আপনার পারিবারিক সেই সাপোর্টটা আছে কিনা, এবং আপনার কমিউনিটি আপনাকে সেই সাপোর্টটা দিচ্ছে কিনা। These are the things that we need to think about before running for office, because it's a big step we're taking, and whether we have the whole community, the family, everybody needs to be on board. আর আরেকটা চ্যালেঞ্জ বলবো যেটা আমরা এখনো আসেনি, সেটা হচ্ছে যে we need people at the same time, the people who would have that faith and trust in you that you can represent them as a elected member. Second thing হচ্ছে শুধু পিপল থাকলেই হবে না to run an election, and Dolly আরো ভালো বলতে পারবে, you need money as well. So raising fund, to have that capacity of raising fund, I think that's a huge challenge, especially আমাদের মতো ধরেন আমরা যারা নিউ মিগ্রান্ট বা নতুন জেনারেশন কেনেডিয়ান, আমাদের কিন্তু অনেক মিলেনিয়ার ফ্রেন্ড অনেক বেশি নাই যাদেরকে বললেই একসাথে $5,000 চেক কেটে দিবে। So I think fund and people, these are the things that we have to think about, and these are the challenges and community connections. ধন্যবাদ দুর্দানা জি। এখানে একটা কথা বলতে চাই, কারণ আমাদের যে ইলেকশন, আমরা যে প্রভিন্সিয়ালিটা আমি নট শিওর, বাট ফেডারেলিটা আমি বলতে পারি যে নমিনেশনটাই তো মেইন একটা, আপনার যেটা আপনাকে ক্রস করতে হবে ওটা খুব ইম্পর্টেন্ট। সেটা রান করার জন্য টাকারও যেমন লিমিটেশন আছে পার্টির থেকে, তেমনি আমার মতে আই ক্যান সে দ্যাট মানে আমার তো একটা জিতবো ভাব ছিল, কারণ এত ভালো সবকিছু হয়েছে, এত ভলেন্টিয়ার, এত সাপোর্ট, কিন্তু ওই নাম্বারে কমে গেছিল। হ্যাঁ, তো সেই জন্য আমি বলছি যে মানি ইন দ্য নমিনেশন প্রসেস শুড নট বি এ প্রবলেম। এটা আমি আপনাকে হলফ করে বলতে পারি। কি করেছে, আমার যত চেনাশোনা সাদা হোক বা আমাদের দেশি হোক, প্রত্যেককে বলেছি তোমাদের কষ্ট না হয় মতো একটা কিছু ডোনেট করো। তো ওরা করেছে কি, নিজেদের মধ্যে কথা বলে সবাই $100 করে ডোনেট করেছে। তাতে আমার ক্যাম্পেইন চলে আরো বেশি হয়েছে, আমাকে টাকা ফেরত দিতে হয়েছে। সেজন্য নমিনেশনে একটা পার্টি থেকে একটা লিমিট থাকে, ইউ ক্যানট হ্যাভ আনলিমিটেড ফান্ডস। হ্যাঁ, তো সেই জন্য আর ওই যে একটা জিনিস হিসাব রাখা, ওটা কিন্তু যদি ওরা টের পায় যে আমরা ওটাকে 9-6 করেছি, সেটা কিন্তু আমাদের জন্য ভালো রিফ্লেকশন হবে না, ওটারও হিসাব রাখতে হয়। এবং তার জন্য একটা আমাদের ফিনান্সিয়াল সিএফও দরকার হয়েছিল, এবং সেগুলো সবকিছু পার্টি থেকে বলে দেয় আর কি। সেজন্য আমি বলি যে হ্যাঁ, টাকা দরকার আফটার ইউ হ্যাভ ক্রস দ্যাট বার, তখন নমিনেশন হয়ে গেলে তারপরে টাকা দরকার। সেজন্য আমি উৎসাহ দিচ্ছি সবাইকে, আপনারা রান করতে যান, টাকার অসুবিধা হবে না। ধন্যবাদ রাশিদা আপা। এহসান, আপনি একদম গত মাসেই বোধহয় ইলেকশনের তৎপর ছিলেন, ক্যাম্পেইনে যুক্ত ছিলেন, আপনি কি চ্যালেঞ্জ ফেস করেছেন যদি আমাদেরকে একটু বলেন? ধন্যবাদ ইমাম ভাই, সবাইকে অনেক দেখে এবং সবার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগছে। অনেকেই সবাই পরিচিত আসলে। আমি গত মাসে মিউনিসিপ্যাল ইলেকশন করেছি হ্যালিফ্যাক্সে। আলোচনা করার ক্ষেত্রে শুরুতে যেটা বলা আমার জন্য প্রয়োজন সেটা হচ্ছে ফেডারেল প্রভিন্সিয়াল দুইটা দিক দিয়ে রাজনীতি কোথায় আমরা করছি সেটা গুরুত্বপূর্ণ।
আপনাদের সবার জায়গা থেকে আমি যেই জায়গায় রাজনীতি করি সেই জায়গায় প্রভিন্সিয়ালি এবং ফেডারেলি ইলেকশন করা আর মিউনিসিপাল ইলেকশন করা সব জায়গায় চ্যালেঞ্জিং, কিন্তু এই জায়গায় আরো বেশি চ্যালেঞ্জিং। আর দ্বিতীয়ত, আর প্রভিন্সিয়াল এবং ফেডারেল ইলেকশন নির্বাচনে বা লেভেলে নির্বাচন বা রাজনীতি করতে গেলে যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় সেগুলো এর চেয়ে বেশি সম্মুখীন হতে হয় যদি মিউনিসিপাল পর্যায়ে কেউ রাজনীতি করতে চায়, কারণ যেহেতু নন পার্টিজান একটা আপনাকে থাকতেই হবে এবং সেই জায়গায় আপনি আপনার যেই দলই কেউ করুক না কেন তাদের সাপোর্টও সরাসরি পাওয়া যায় না, কারণ তারা কেউ নিয়ম অনুযায়ী সরাসরি মিউনিসিপাল নির্বাচনে জড়িত হতে পারে না। এবং আমি মনে করি যে চ্যালেঞ্জের ক্ষেত্রে দুটো জিনিস বলে আমি আপাতত শেষ করব। একটা হচ্ছে নিয়ম কানুনের মধ্যে, নিয়ম কানুন একটা চ্যালেঞ্জ। আপনি কেনেডিয়ান গভর্নমেন্ট অ্যাক্ট, প্যান কেনেডিয়ান গভর্নমেন্টের কোনো নিয়ম নাই যেটা সব জায়গায় প্রযোজ্য একইভাবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি যদি শুধু প্রভিন্সিয়াল, নোভা স্কোশিয়াও আমি ধরি, নোভা স্কোশিয়ার ফেডারেল, প্রভিন্সিয়াল এবং মিউনিসিপাল অনেক নিয়ম আছে 3 পর্যায়ের জন্য 3 ধরনের। ধরা গেল আপা একটু আগে বললেন যে অর্থ মানে ডোনেশন কোনো বিষয় না, কিন্তু এটা অনেক বড় বিষয়, কারণ দেখা যায় যে মিউনিসিপাল ইলেকশন আমি হয়তোবা করছি, সেই জায়গায় গভর্নমেন্টের যেই অন্যান্য পর্যায়ের সমর্থনটা থাকে যে আপনি কেউ ডোনেট করলে সেটা ট্যাক্স রিসিট ইস্যু করা যায়, মিউনিসিপাল পর্যায়ে সেটা করা যায় না। তো আমি যখন অ্যাপ্রোচ করব, আমি অন্যদের কাছে অনেকেই আমাকে সারা কানাডা থেকেই অনেকে অনেকভাবে ডোনেট করেছেন, কিন্তু এটা একটা নিয়মের একটা চ্যালেঞ্জ। আর আরেকটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে একটু ব্রডলি বলতে গেলে আর কি, যে আমাদের যেই সম্পৃক্ততা, এটা আপনারা সবাই বলেছেন, আসলে আমাদের ওভারঅল কমিউনিটিতে সম্পৃক্ততা যেহেতু অনেক কম থাকে, এই কারণে শুধুমাত্র রাজনীতি বা নির্বাচন কেন্দ্রিক কিছু করতে গেলে সেটা হয়তো কাজে দিবে না। সো আমাদের সম্পৃক্ততা যত বেশি থাকবে, পরিচিতি যত বেশি থাকবে এবং বিভিন্ন কাজে আমাদের উপস্থিতি যত বেশি থাকবে, লোকজন জানবে যে সোশ্যাল অ্যাক্টিভিটিতে একজন জড়িত এবং তার রাজনীতিতে আসার সম্ভাবনা থাকে। তো এইটা কম হওয়াতে এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। আমার মনে হয় আরো অনেক বিষয় আছে, সেগুলো পরে আবার আলোচনা করা যাবে। ধন্যবাদ এহসান। ডলি বেগম, আপনি চ্যালেঞ্জ তো নিঃসন্দেহে ফেস করেছেন, তবে আপনার দিক থেকে একটি ভালো বিষয় হচ্ছে যে আপনি চ্যালেঞ্জকে জয়ও করেছেন। সো চ্যালেঞ্জগুলো কি ছিল এবং কিভাবে জয় করেছেন যদি একটু বলেন। ধন্যবাদ। Thank you so much to RMM for organizing this. আসলে আমি খুব লাকি, কারণ first I have to admit before I even go into the topic যে অনেক ইন্টারভিউ, অনেক এরকম জুম কল, অথবা even before COVID we used to do a lot of things, but the way Mr. Imamul Haq, or Imam Bhai, the way he does and the amount of respect that he has for someone who's almost his daughter's age, it's truly tremendous. And I have to say, it's not always the case, which is a barrier for a lot of women politicians as well. And I really appreciate some of the community members who do fantastic work to make sure that all of us who are trying to break through barriers have that opportunity. So I really appreciate it, and I want to recognize that. I think আসলে আমি যে কমিউনিটি থেকে বড় হই এখানে, I mean, I'm very blessed to have such an incredible group of people around me who basically shielded me and came together to actually win this election. I have to first say to all of you who are joining from different parts of the country, and also the work that people have done in Ontario as well, whether you're from Liberal, Conservative, whichever party, I did have a path that was already open. And that goes to the work that Rashida Appa was talking about before, because there were people who tried and who worked hard to make sure that that opportunity was there, and that we could dream of doing something that's possible in that sense. I think that is so important, because for me, it wasn't about just winning this election. It was about creating a movement
where I could have আমাদের আরো বাংলাদেশি ছেলেমেয়েরা, they could feel that they could do the same thing as well. It was about making sure that we have an opportunity to see, you know what, I could run for one of the major parties as well, and we could make sure that one of us gets represented in Parliament. One of us, it becomes the voice of our community. আমার মনে হয় যখন আমি নমিনেশনের জন্য চেষ্টা করতেছি তখন initially, just before, as we're signing up members, because for those of you listening and all the audience that's tuning in tonight, one of the first things you have to do is you have to get a nomination, as many of the panelists were talking about, and it's very important that you sign up members who support you. And তখন আসলে আমার পক্ষ মানে আমাদের পার্টির পক্ষ থেকে আরো দুজন মানে they were interested in running as well. আমাদের ফর্মার এমপি যিনি ছিলেন এই এরিয়ার, তিনিও চেষ্টা করতেছিলেন রান করার জন্য। So obviously মানে main goal was to make sure that if I'm going to run for the nomination, then I will win the nomination. And that's when you sign up members, you get support, and you kind of scare off some of the candidates who want to run against you as well, so that you can show that you're strong enough. And I think one of the first things that I'll share is someone said to my dad is আপনার মেয়েকে বলেন যে একটু মানে not to dream too high, শুধু শুধু লজ্জা পাবেন, in you know it's not going to happen. Why are you kind of putting yourself out there? And I think that putting yourself out there, because the idea of your name being on a big billboard or everyone talking about everything about you, because there is no personal life anymore after that, and I'm sure all of you know this now. there's no personal life. So this sort of trust in the community is huge, but also there are times when you get told, your family members get told not to dream too big. But I think being able to say that I was standing on, you know, the path that was created by giants, and to be able to have a community, আমাদের Bangladeshi community, আমাদের এখানে আরো South Asian community members, even I had Italian community members, a writing association, like Caucasian individuals who came out and actually said, we want you to run. A faith jeta, a trust and that belief in you, I think was incredible. And for me, that was much stronger than the barriers that came with those as well. And for me, like I said, you know, it wasn't about winning this one election. It was about creating a movement where we could have incredible young men and women from the Bangladeshi community and from the racialized community here to be involved in politics, which is so important. থ্যাংক ইউ ভেরি মাচ ডলি। শুধু দর্শক, আপনারা দেখছেন টিভি মেট্রো মেইলের চিটচ্যাট অনুষ্ঠানে আমরা কথা বলছি কানাডায় আমাদের রাজনীতির ভবিষ্যৎ কি, কেন রাজনীতি করব, আমরা কিভাবে করব। আমাদের সঙ্গে যুক্ত আছেন কানাডায় আমাদের প্রথম জেনারেশনের বাংলাদেশি অরিজিন বেশ কজন মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। আমি তো দর্শক আপনাদেরকেও জানিয়ে রাখি, আজকে যে বিষয়টি নিয়েছি এটি অনেক বড় বিষয়। এই বিষয়কে আজকে আমরা একটু বিচ্ছিন্নভাবে হয়তো অনেক কিছু টাচ করব, কিন্তু পরবর্তীতে আমরা কথা দিচ্ছি আপনাদেরকে যে আমরা নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনায় যাব। কানাডার রাজনীতিতে আমাদের অংশগ্রহণ কেমন হবে, কেমন আছে, আমাদের ভবিষ্যৎ কি। আমি এবার যদি চলে আসি যে খুব সংক্ষেপে আপনারা যদি একটু আমাদেরকে বলেন যে কেন রাজনীতি করতে হবে আমাদের। কারণ আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপট যাই, আমাদের কিন্তু অনেকেই বলবেন খবরদার রাজনীতিতে যেও না, এটি আমাদের অনেকেরই অভিজ্ঞতা আছে। আবার এখানে আমরা এসে বলছি রাজনীতিতে যাও। কেন রাজনীতি করতে হবে সেই প্রশ্নটি রাখছি আমি। যে কেউ শুরু করতে পারেন। জি রাশিদা আপা। এটা তো খুবই অবভিয়াস এন্ড সিম্পল হওয়ার কথা, কেন রাজনীতি এসেছি। আমরা এখানে এসেছি একটা নতুন জীবনের জন্য, যদিও আমারটা এখন পুরান জীবন হয়ে গেছে। I came 47 years ago and studied at UFT and then on worked for the government for 32 years. কিন্তু কথা হচ্ছে এটা, কেন রাজনীতি যাব। রাজনীতিতে না গেলে আপনি কোনোদিনই আমাদের কমিউনিটির বলেন বা গ্রেটার কমিউনিটি বলেন, তাদের যা ইস্যুস সেগুলো আপনি কি করে প্লেস করবেন, কি করে কোনো কিছু চেঞ্জ করবেন। ইউ হ্যাভ টু বি এট দ্য পলিসি মেকিং লেভেল। তা না হলে আপনি সেটা স্কুল বোর্ড হোক, মিউনিসিপাল লেভেল হোক, সিটি লেভেলে, তারপরে প্রভিন্সিয়াল লেভেল বা ফেডারেল লেভেল,
প্রথমে। তো সেই জন্যে রাজনীতিতে যাওয়া মানে ইউ আর গেটিং ইনভলভড, এবং সেই ইনভলভ খালি রান করার জন্যও না। আপনি যে ভলেন্টিয়ার হলেন, আমি যে বছরের পর বছর পলিসি লিখেছি লিবারালদের জন্য, তাতে অনেক কিছু হয়েছে যেটা আমি দেখে খুশি হতাম, কিন্তু কখনো চিন্তা করিনি যে আমি তো রান করতে পারি, কারণ আই ওয়াজ ওয়ার্কিং। কিন্তু কথা হচ্ছে, আনটিল ইউ গেট ইনভলভড ইউ ক্যানট চেঞ্জ এনিথিং। You cannot place the priorities of your community and the greater community. আপনাকে হতেই হবে, এবং আপনি না পারেন আপনার ছেলেদেরকে বলেন, মেয়েদেরকে বলেন। বাই দ্য ওয়ে, একটা কথা বলে নেই, এখানে কিন্তু মেয়েদের ইনভলভমেন্ট ইভেন আমার কমিউনিটিতে এবং অন্য কমিউনিটিতে there is a difference. কথাটা হচ্ছে কি, দেখেন কেন করতে হবে মেয়েদেরকে। আপনি বোধহয় খালিদ সাহেব বোধহয় বলেছিলেন মসজিদের কথা। হ্যাঁ ভাই, খুব দুঃখে আছি। আপনাকে একটা কথা বলি আজকে, যে সত্যি কথা বলতে কি সবাই ইনভলভ। আই ওয়াজ সো হ্যাপি যে এত বাঙালি, এত অন্য দেশি আমাকে সাপোর্ট করছে। কেন, আমি এখানে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলাম বহু আগে, এবং কমিউনিটিটাকে চিনি, সবাই আমাকে জানে, এবং ওই হোয়াইট কমিউনিটি মানে নন বাঙালি কমিউনিটিও আমার অনেক দিন কাজ করেছি, চেনে। and I had great support, volunteer support. কিন্তু কথা কি, আমি আমার মসজিদের থেকে সাপোর্টটা পাইনি, বিকজ দে টোল্ড মি আউটরাইট দে ডোন্ট বিলিভ ইন উইমেন লিডারশিপ। তো সেটা একটু মনে রাখবেন। কিন্তু তাতে কিছু এসে যায় না, ওটা ছাড়াও আপনার বহু লোক আছে, কিন্তু এই কথাটা আমাকে বলতেই হলো, যেটা আমাকে বলা হয়েছিল। That's very unfortunate. Anyway, আমরা আসবো, যে আপনারা বলেন ইশরাত আপা। আসলে প্রথমে শুরু করব, খালিশ যে জায়গাটা থেকে কথাটা বলেছিল যে আমরা সংখ্যায় কি যথেষ্ট আছি কিনা যে আমরা রান করতে পারি। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি এখন আছি উইলসন লরা, এটা একদম হার্ডকোর লিবারাল রাইডিং। আমি 2006-এ যখন এখান থেকে রান করি, মাত্র 5000 ভোটের ডিফারেন্স ছিল। স্টিভেন দিয়ন থেকে আমার ভোটের ডিফারেন্স ছিল মাত্র 5000, এবং আমার এখানে কিন্তু বাংলাদেশের কমিউনিটিও তেমন একটা ছিল না এই রাইডিং এ। এখন কিছু সংখ্যাটা বাড়ছে। বর্তমানে যে আছে ইমানুয়েল লাম্ব্রোপোলোস, শি ইজ গ্রিক, এটা কিন্তু মূলত জুইশ এবং কিছু আরব এখন রিসেন্টলি এই রাইডিং এ যুক্ত হয়েছে। তাহলে একজন গ্রিক মেয়ে কি করে এই রাইডিং থেকে মেম্বার অফ পার্লামেন্ট হচ্ছে? সমস্ত গ্রিক কমিউনিটির যে অ্যাসোসিয়েশনের যে প্রেসিডেন্ট, সবাই মিলে একত্রিত হয়ে বার্গেন করলো, যাকে অটোয়া থেকে, সেন্ট্রাল থেকে যাকে এখানে নমিনেশন দেওয়া হবে, তারা বলেছে নো, যদি এই কাজটা করা হয় দেন উই ওয়ন্ট সাপোর্ট ইউ। আমরা চাই আমাদের ইয়াং একজন আসবে, নট ইভেন দ্য ওয়ান উই হ্যাড পাস্ট। আমাদের ইয়াং একজন মেয়ে আসবে, শি ইজ এ সিম্পল স্কুল টিচার, এবং সে রান করবে, এবং সে পাস করেছে। তো হ্যাঁ, সংখ্যায় আমরা কতটুকু আছি, দ্যাটস ওয়ান কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন, আমরা যদি কালেকটিভলি একত্রিত হয়ে যদি আমাদের ভয়েসটা রেজ করি, তখন বাধ্য আমাদের কথাটা শুনতে। আমরা কিন্তু সেই জায়গাটা ফেল করি, এবং বারবার ভাবি আমরা কি সংখ্যায় আনা পাস করার মতো? রং। রাশিদ আপনি যে কথাটা বললেন যে মসজিদে আমাকে কি বলেছে, হিজাব পরে আপনার যদি ছবিটা ওখানে দেন তাহলে আমরা আপনাকে সাপোর্ট করব। আমি বলেছি আমি তো ক্যানেডিয়ান চার্টার অফ রাইটের, আমার স্বাধীনতা আছে টু প্র্যাকটিস মাই রিলিজিয়ন মাই ওয়ে, আমাকে কেন বাধ্য করা হবে? কিন্তু আমাকে সবাই একই কথাই বলেছে, আমি লবিতে করিডোরে যেতে পারবো, আমি পুরুষদের সেকশনে আমি কোনো বক্তব্য রাখতে পারবো না, মহিলাদের সেকশনে আমি বক্তব্য রাখতে পারবো, এবং আমি হয়তো বা আমার লিফলেট গুলো আমি দিতে পারি, কিন্তু আমার সঙ্গে মেল ভলেন্টিয়ার থাকতে হবে। স্টিভেন দিও মেম্বার অফ পার্লামেন্ট অ্যালাউড, ঈদের দিন আসবেন, শুভেচ্ছা বক্তব্য রাখবেন। আমি ওয়ান অফ দেয়ার ওন, আই এম নট অ্যালাউড ইভেন স্ট্যান্ডিং অন দ্য লবি, আমাকে সাইডে থেকে শুধু লিফলেট দিতে হবে। আমাকে আবার কি বলা হয়েছে, ও আমরা যে ঈদের জামাতটা পরবো না, উনি পার্কিং লটটা এবার আমাদের জন্য ফ্রি করে দিয়েছেন, হাউ কুড উই সে নো টু হিম? তার মানে কি আমাদের গোলটা খুব ছোট, আমরা ছোট পিকচার দেখি, আমরা বড় পিকচারটা দেখি না। এই যে ডলি বেগমকে বললো আপনার মেয়ে লজ্জা পাবে, এই যে ডলি বলছে যে আমি যে আছি, আমি এক্সিস্ট করি, বাংলাদেশে এক্সিস্ট করি,
আমার কিছু চিন্তা ভাবনা আছে, আমার পলিটিক্যাল ফিলসফি আছে, এবং আমার ফিলসফিটাকে আমি ভিজিবল মাইনরিটি হিসেবে রিপ্রেজেন্ট করতে চাই, ওই বড় পিকচারটাই আমরা দেখি না। আমাদের আমি থেকে বের হয়ে আমরা হতে হবে, এবং আমার ছোট ছোট গেইনের দিকে না থাকি, বড় বৃহত্তর সার্কেলটা দেখার ওই ওপেননেসটা থাকতে হবে। আমরা বড় ছবি দেখতে চাই, এবং বড় ছবি দেখতে চাই বলেই আমরা এই আলোচনা শুরু করেছি, আলোচনা করতে চাই, এবং যে সীমাবদ্ধতাগুলো আছে সেই সীমাবদ্ধতাগুলোকে অতিক্রম করতে চাই। আপনি কিছু চ্যালেঞ্জের কথা বলেছেন, অন্যরা যদি একটু আবার বলেন যে খুব সংক্ষেপে কেন, আমরা শুনেছি কেন করতে হবে, তারপরে যদি কিছু অ্যাড করবার থাকে কেন আমাদেরকে রাজনীতি করতে হবে। I could just add a little one thing, which was আমরা যে প্রতিটা মানে from waking up in the morning to going to sleep, the water that you use, to the road, to the license, insurance, healthcare, everything, মানে দিনের প্রতিটা অংশের, I think it really matters how these policies are made and how these opportunities are created, and that is why it's so important that we're engaged. That is why it's so important that we decide on how these policies are made, especially এখন যখন COVID-19 চলতেছে. I mean, we know how the governments are making policies, and we have to be a part of those decision-making processes, because otherwise there is no control. And one thing, and this might not be the nicest thing for folks to hear, but if you don't vote, if you don't get involved, if you don't get engaged, then you can't really complain about it. And that's the truth, because you have the power as individuals. আমরা কিন্তু মানে জনগণের যে power, এটা কিন্তু it's tremendous amount of power. They can decide whether I'm there tomorrow or not. They can decide any of the people that's elected right now if they're there or not tomorrow. And that's based on each and every single vote. And that's also based on who gets involved and who is challenging another. And that's why it's so important that we base those decision making. I want to touch a little bit about the the masjids and the temples here in Scarborough Southwest. আমি বলবো যে আসলে every Eid I get to stand in front of thousands on Eid and greet everyone, wish Eid Mubarak. বাকি সব পলিটিশিয়ানের সঙ্গে আমাদের লোকাল মেয়র, এমপি, other MPPs, councillor, everyone, আমরা সবাই এক এক করে সবাই গ্রিট করতে পারি. And I have to say, as a daughter of the community, it's a huge honor for me to be able to do that. And আমি আসলে আমাদের কমিউনিটির যে মানে অ্যাসোসিয়েশন যারা প্রোগ্রামটা অর্গানাইজ করে, ওদের মানে কোনো ভেদাভেদ দেখিনি, and that's so incredible. But I also have to say that it's not the case for everywhere. I mean, just, there's other places that you have the more politicians who get to talk, and what I get to do is just stand there in the women's section. So সেটা কিন্তু সবসময় মানে, and it breaks my heart. এটা মানে, and I'm sure Dubana Appa also saw the same thing, and I'm sure Ishat Appa and Rashida Appa talked about it a little bit. It's heartbreaking, because it really makes the whole playing field very uneven. কারণ আমরা কিন্তু এই চ্যালেঞ্জের মধ্যে we're not even getting the whole, when we talk about being on a field that you're starting the race, it's not even for you. It's not an even field. Exactly, and that's not fair, because either you don't let the male politicians inside as well, or you let us in. And I'm not arguing against anything. I'm just saying make the playing field even. One point, Dolly, let me ask you, when you are talking with other politicians in front of all the people, they let me do it before, like when I was not running, okay? But did they let you do that while you were MPP or before? Tell me that. While I'm an MPP. Of course, after. Of course. My question was the same also. Thank you. When I was president of the association, they let you do everything. আমরা জিতে গেলেই শুধু হার দেব। থ্যাংক ইউ। আপনি বলবার আগে থ্যাংক ইউ, আমি একটু জানিয়ে রাখি শুধু যে আমরা অন্য একটি পর্বে এই অনুষ্ঠানের ওমেন ইন পলিটিক্স নিয়ে কথা বলবো খুব শিগগিরই, তখন আপনাদের প্রয়োজন হবে, তখন এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনায় হয়তো আমরা যাব।
শুধু দর্শক, আপনারা দেখছেন টিভি মেট্রো মেইলের চিটচ্যাট, যেখানে আমরা কথা বলছি কানাডার পলিটিক্স নিয়ে। সেই পলিটিক্সে আমাদের অংশগ্রহণ কেমন হওয়া উচিত, কেমন আছে, ভবিষ্যৎ কি। শুধু দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে শুধু জানিয়ে রাখি যে কেনেডিয়ান পলিটিক্স নিয়ে, কেনেডিয়ান পলিটিক্সে আমাদের বাংলাদেশি কেনেডিয়ানদের অংশগ্রহণ নিয়ে, আমাদের সামাজিক ক্ষমতায়ন নিয়ে, আমরা কি করে আরো সক্রিয় হতে পারি রাজনীতিতে, এবং তার যে বিভিন্ন ভালো দিক আছে সেগুলো নিয়ে, আমাদের চ্যালেঞ্জ আছে সেগুলো নিয়েও আমরা আগামীতে কথা বলবো এই অনুষ্ঠানে। আশা করি আপনারা সঙ্গে থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।